আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ আমারও খুব ভালো রাখছে। তো আজকে আলোচনা করুম যে আমি শশা চাষ করে কি লাভবান হইতে পারলাম। তো তার আগে দৃশ্যটা দেখেন, আমি খেতে থেকে শশা তুলতাছি আর আইনে গরুরে খাওয়াইতেছি। তো এর কাহিনীটা কি জানেন? কাহিনীটা হইল, বর্তমান বাজার মূল্য এত খারাপ যে খেতে থেকে তুলে নিয়ে যে খাটনি করে বাজারে নিয়ে যাবো ওইটাই লস। তারপরে দেখেন, এত সুন্দর শশাগুলো যদি গরু খাওয়ান লাগে, তো এই জন্যই খাওয়ান লাগে কারণ বাজার খুব খারাপ। শশা চাষ করে ফসলে সফল হয়েছি, কিন্তু দামে সফল হয় নাই। এখন বর্তমান বাজার মূল্য 1.5 কেজি শশার দাম হলো 10 টাকা। তার মানে আর পালা দিয়ে যদি বিক্রি করে দেওয়া যায়, মিল পরে না, এবার আছে 5 টাকা কেজি পরে। তো ভাবতেছি আজকে যে এত কম দামে বিক্রি করার আছে গরুরে খাওয়ামো, কারণ শশায় ফসলে ভালোই পড়তে গেছিল। এইটুকা জায়গার মধ্যে 11 কুইন্টাল শশা তোলা হয়েছে, আর আজকে তুললেও এখানে যদি তুলি প্রায় 2 কুইন্টাল শশা উঠবো। তো আসলে বাজার খুব খারাপ থাকাতে যে শশাটা অল্প বড় হয়েছে, মানে বিক্রি করার ইচ্ছাই জানা যে বিক্রি করা বাদ দিয়ে গরুরে খিলাম বলে নিয়ত করছি। তো আমার শশা ক্ষেত্রে দেখেন, প্রথম থেকে দেখে আছেন, হয়তো বহুজনে কমেন্ট করছিলেন যে এই তো বাতাসে একবার বাতাস হলে ভেঙে যাবো গা। তো দেখেন শশা গাছ শেষ হয়ে গেছে, শশা গাছ বুড়া হয়ে গেছে। তো এখন পর্যন্ত যেটা আমার মাছা দিছি, মাছাটা ঠিকই আছে আর কি, কোনো প্রবলেম হয় নাই আর কি। তো এইভাবে যদি সিস্টেমে মাছা দেন, কিন্তু বর্তমান বাজার এত খারাপ, এটার প্রতি কিন্তু সরকারের কোনো গুরুত্ব নাই আর দিবও না। কারণ কৃষকের প্রতি সরকারের ওরকম কোনো মুখে আলোচনা করে, কিন্তু কার্যকরী করে না। আপনি দেখবেন যে পিএম কিষানের টাকাগুলোও সাধারণত কৃষক মানুষে বানা, যারা কৃষি কাম কোনোদিন করে না তারাই বেশি পায়। আমরা যারা যারা কৃষকের কাম করি, তো হতাশ হবেন না, কারণ আমাদের কামই হইল কষ্ট করে মাঠে ফসল ফলানো। তো দাম একবার আছে আর একবার নাই, হয়তো এবার খারাপ আছে, সামনে আবার ভালো হবো। তো আঙুরের চেষ্টা সবসময় ফসল ফলিয়ে যাওয়া লাগবো, যে দাম যতই খারাপ থাক, আঙুরের ফসলে যদি রেজাল্ট ভালো পাই তারপরেও কিছু পড়তে হইব। কিন্তু আমার বাড়িতে আসলে গরু থাকার জন্য বা গরুরে ভালো কিছু ঘাস খাওয়ার লাগে, তো ওই জন্য এত কম দামে শশা বিক্রি করার আমি গরুরে খাওয়াইতেছি। হয়তো সব জায়গায় এরকম না। এর আগে আমি একটা রিল ভিডিও দিছি, তাতে দেখা গেল কত কত জায়গায় এখন 20 টাকা 30 টাকা করে কেজি বিক্রি হইতেছে শশা। কিন্তু আঙ্গ জায়গায় আসলে বাজার খুব খারাপ থাকাতে আমি শশা কিনে গরুরে খাওয়াইতেছি। তো আসলে এত পরিশ্রম করে শশা বানিয়ে গরুরে খাওয়াইতে খুব কষ্টও লাগে, তারপরেও হতাশ হওয়া যাবে না, কারণ আঙ্গরে যেহেতু কৃষক মানুষ, আমরা কৃষির কাম করেই থাকা লাগবে। একটা বস্তু দেখেন, আমার শশা গাছে কিন্তু খুব প্রচুর পরিমাণে শশা ছিল। আর দেখেন এই যে ভিডিওর মাধ্যমে দেখতেছেন, এক জায়গায় কতটি শশা একবারে ধরছে। তো আসলে পরিশ্রম করলে ফসল দেয় আল্লাহ, কিন্তু বাজার হয়তো কোনোবার সময় ভালো, কোনোবার সময় খারাপ, ওটা মেকআপ নিব আর কি, যে এবার খারাপ থাকলেও আগামীতে। আর তারপরেও দেখবেন কৃষি কাম করে আসলে ওইরকম উন্নত করা যায় না, কারণ কৃষি কামে যে যত পরিশ্রম হিসাবে ইনকাম খুব কম। তারপরেও আমরা যেহেতু কৃষি পেশা বাইছে নিছি, আঙুরে কাম হইলো পরিশ্রম করে কৃষি বস্তু কিনা, ফসল কিনে ভালোভাবে ফলানো এবং মানুষের সামনে ভালো ভালো বস্তু তুলে ধরা, এটাই হলো আঙুরে কাম আর কি। যাই হোক, আমার এই ভিডিওটা যারা যারা শেষ পর্যন্ত দেখতেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা কৃষির হাতে জড়িত আছেন, নিশ্চয় আমার পেজটা ফলো করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে সবসময় কৃষকের পাশে থাকবেন।